রাজনৈতিক উদ্দেশ্যেই জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গুম কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। আর গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে কমিশন। বৃহস্পতিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই কথা জানান। তিনি বলেন, এটা ঠিক প্রাতিষ্ঠানিকভাবে আর্মি রেসপন্সিবল না, কিন্তু ডিজিএফআই, এনএসআই এবং র্যাবের বিশেষ করে কমান্ডিং অফিসার তারা সব কিন্তু আর্মির অফিসার। মইনুল ইসলাম চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আর্মি জড়িত না, কিন্তু সেনাবাহিনীর যেসব অফিসার র্যাব, ডিজিএফআই এবং এনএসআইতে ডেপুটেটেড ছিলেন তাদের গুমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বেসিক্যালি তারা তো আর্ম ফোর্সের অফিসার। তারা আর্মির হতে পারে, নেভির হতে পারে, এয়ারফোর্সেরও হতে পারে। একই প্রশ্নে কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, তারা জানত না, এটা বলার সুযোগ নেই। তাদের সাবেক একজন সেনাপ্রধান পাবলিক স্টেটমেন্ট করেছেন, দুজন সেনা সদস্য এ ধরনের কাজে যুক্ত হতে চান না বলে তার কাছে আশ্রয় চেয়েছেন। ফলে তারা জানত না, এটা বলার সুযোগ নেই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, কিন্তু জানত না, এটা বলার সুযোগ নেই। সাবিকুন নাহার সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।